আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার চিলি চিকেন রেসিপি। এইটা আপনারা বাসায় অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, খুব মজাদার লোভনীয় চিলি চিকেন। চলুন শুরু করা যায়। প্রথমে এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন এবং কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। এটা আমি ফ্রিজিং করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি বের করে রেখেছি। তারপরে এখানে আমি নিয়েছি বুকে হাড় ছাড়া মাংস। এটাকে আমি খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে কাটার পর আমি 1 চামচ সয়া সস, 1 চামচ লবণ, তারপরে এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ টমেটো সস, তারপরে এখানে 1 চামচ আদা রসুন বাটা পেস্ট, তারপরে এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, হলুদ মরিচের ফাঁকি, জিরা গুঁড়া, একটু গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তারপর এখানে আমি কিছু পরিমাণে ময়দাও অ্যাড করে দিয়েছি। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা একটা করে মুরগির মাংসগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে একটা একটা করে উল্টে দেব। উল্টে পাল্টে আমি খুব ভালো করে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। তো আমার এক পর্যায়ে অনেকটাই লাল লাল হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। আমি একটা বলে উঠিয়ে রেখেছি। তারপরে একটা কড়াইতে তেল গরম করা হয়ে গেলে এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিটা একটু ব্রাউন হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু আমি ভাজা ভাজা করব না, একটু নাড়াচাড়া করার পর এখানে আমি ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দেব। এটা আধা কাঁচা থাকবে, তো এই অবস্থায় দিয়ে দিবেন। তারপরে আমি ক্যাপসিকাম আর টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব কিছু পরিমাণে লবণ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপরে এখানে দিয়ে দেব আমি মুরগির ভাজা মাংসটা। তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা ভাজা ভাজা হতে হতে আমি একটা সস তৈরি করে নেব। এখানে টমেটো সস 3 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, কিছু পরিমাণে চিনি, গুঁড়ো দুধ, লেবুর রস এবং পানি দিয়ে আমি খুব ভালো করে একটা সস তৈরি করে নেব। তারপর এটা মেশানো হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দেব। দিয়ে আমি সেই ভাজা ভাজা সবজিটার উপরে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে মিক্স করে আমি এখানে নাড়াচাড়া করতে থাকবো। এটা নাড়াচাড়া করতে করতে আমি এখানে একটা ওই বাটিতেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে আবারও নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া হয়ে গেলে এটা একটু আঠালো ভাব হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দেব কিছু পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। খুব মজাদার চিলি চিকেন রেসিপি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।